আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি কি বিক্রি করতেছেন এগুলা? আমি বেলের শরবত বিক্রি করি। মানে আমি আগে মাদ্রাসায় চাকরি করতাম, ওইখানে আপনার আমি একটু অসুস্থ থাকার কারণে পরে আমার চাকরিটা মানে আমি নিজেই ছাইরা দিই। আচ্ছা, অনেকদিন অসুস্থ থাকার কারণে। আচ্ছা। তারপরে আমি আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন বেকার ছিলাম। পরে আমি এখন বর্তমানে 91 মার্কেট এক জায়গায় নামাজ পড়াই। আচ্ছা। পাশাপাশি আমি যখন যেটা পাই ওটাই মোটামুটি বিক্রি করার চেষ্টা করি। শীতের সময় ডিম বিক্রি করি, বাহ। আবার এই গরমের সময় শরবত বেশি, অনেক সময় শশা বিক্রি করি। আচ্ছা, এই আর আচ্ছা। কি। তো আপনি একজন- বৈশা থেকে তো আর ই নাই। তোমার নামে তাসলি পরে শান্ত করি মন প্রাণ, তুমি বড় দয়াবান আল্লাহ, তুমি বড় মেহেরবান। আলেম হয়েও এই যে ব্যবসা করতেছেন, এটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো। আর ব্যবসা কোনো ব্যবসায়ী ছোট না। কিন্তু শুনেন, আলেম 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 দরকার বর্তমানে সমাজে। কিছু আলেম সমাজ যদি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে, জি। সমাজের ভিতরে মিথ্যা থাকবো না, মানুষের লাগে সিটারি থাকবো না, বাটপারি থাকবো না, মানুষের সাথে মিথ্যা কথা কেউ ঠগাইবো না। অর্থাৎ ব্যবসার একটা ভালো ভালো জিনিস, এটা যে আমরা যাতে খারাপ না বানাই, এজন্য কিছু আলেমদেরকে ব্যবসায় উদ্যোগ নেওয়ার দরকার। অবশ্যই অবশ্যই। তো আপনার বেলের শরবত কত করে বিক্রি করতেছেন? আমি 10 টাকা বিক্রি করি। তো দেন তো, এক গ্লাস দেন, খাই। আজকে প্রথম দিন তো, এই জন্য বেশি করতে পারি নাই। আজকেই প্রথম আনছেন? জি, আজকে প্রথম আনছি। আজকেই প্রথম বেলের শরবত আনছেন? জি, জি। নাকি ভাই? আর অন্য দিন আমি বিক্রি করতাম হলো শশা, তারপরে আর অন্য কিছু বিক্রি করতাম। এখন ওই জিনিসের দাম একটু বেশি তো। আর একটা কথা হলো, যদি আমার এই ভিডিওটা কেউ দেখেন, সরকারের কাছে আমার একটা আকুল আবেদন যে আপনি প্রত্যেকটা নিত্য প্রয়োজনের দাম এতটুকু কমায় দেন, যাতে একটা মানুষ মানে দিন আনে দিন খায়, তারা যাতে কিছু কিনা খাইতে পারে। আচ্ছা। প্রত্যেকটা জিনিসের দাম যদি বেশি হয়, তা সাধারণ মানুষ খাইতে পারবো না। বড় লোক যারা তারা খাইতে পারে, নিম্নবিত্ত যারা তারা খাইতে পারে না। এই জন্য বড় লোকের দিকে না তাকায় গরিবের দিকেও তাকানো উচিত, নিম্নবিত্ত মানুষের দিকে তাকানো উচিত। যে আমি মাঝে মাঝে একটু আল্লাহ করায় আর কি, একটু বয়ান করি মাঝে মধ্যে। এই ভাই কিন্তু আবার এমনি ওয়াজ মাহফিলে বয়ানও করে। ভাই আসলেই মাল্টি ট্যালেন্টেড। এই যে খাবারের বিজনেস করতেছে, এখানে জুসের বিজনেস, এই যে বেলের জুস, আর অন্য সময় শশা টশা এইসব বিক্রি করে, ডিম বিক্রি করে শীতের সময়, না ভাই? জি জি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো এই ভাইয়ের কাছ থেকে শরবতটা খাওয়ার ট্রাই করতে পারেন। তো এটা খায়া দেখি কিরকম হয়েছে। বিসমিল্লাহ। কলিজা খাওয়ার সাথে সাথে ঠান্ডা হয়ে যায়, টু বি অনেস্ট। না, ভালো বেলের শরবতটা। আর এমনি কোনো ভেজাল টেজাল নাই তো? আলহামদুলিল্লাহ, কোনো ভেজাল নাই। না, আমি তাও ভাইয়ের যেই একজন আলেম মানুষ, আমি এই জন্য আর কোনো কিছু কল্পনা বা চিন্তার বাহিরেই বললাম যে কোনো ভেজাল ছাড়াই বিক্রি করে এই ভাই, অবশ্যই। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।